আমাদের তো যাক আমার তো ঘর জায়গা নাই ছেলেটা আমি কত সাগর বাসি নগরে ঢুকি ডেঙ্গাত আসছি আর জোয়ার আসছে ভাড়ায় যাচ্ছি ছেলে নিয়ে তো আচ্ছা দেখবো তো ছেলের ক্যাটারিং আমার ক্যাটারিং এর কাজ হোটেলের কাজ বাসার কাজ আর এই শাক পাতার বিক্রি করে ওনার হাতে টাকা তুলে দিতাম ওই আমাদেরকে ঘর জায়গা দেবে টাকা ওনার অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছে রেস্টুরেন্ট কাজে আর কেরালার টাকা আর কাকদ্বীপের টাকা এবার আমি তো অভাবিক মানুষ এই শাক পাতা বিক্রি করতে যাই কার অনুষ্ঠান আমি দরজায় দাঁড়াই যে তোমাদের কাজ করলে আমার দুটো ভাত দেবে আমি ওনার মেয়ে মাধুরীর বিয়ে হয়েছিল আমার তো জানা নাই এইসব জানি দরজার দাঁড়ায় আছি আমার এটা ওদের বউ হাত ধরে টানে উপরে তুললো দোতলার ওরা বৈষ্ণব সেবা ওরা বৈষ্ণবী নিরামিষ খাওয়াবে বিয়ার দিন দরজার দাঁড়ালাম সবাই বসলো যে আমি কাজ করবো আমার দুটো ভাত দিবা বলছে আমার কি যে সবজি কাটা হয়ে গেছে হাত ধরে টেনে দোতলা তুললো বউটা মাধবের বউ না যাদবের বউ আমি গোড়ার দিন নাও চিনি মোটাটা বউ একটা মোটা আছে একটা বাটুকুটি আছে ইটার মাইয়া বিয়ে দিয়ে মাধবী বলি নাম তো হাত ধরে উপরে তুললো তুলে কয়টা গাজর কাটাইলো পরাই দেখি রান্নাও শেষ কাটাকুটাও শেষ ছাদের উপর ওই দোতলাত এবার আমি যে তো কাটা হয়ে গেছে আমি বাড়ি যাব আমার মামাল্লা চিন্তা করবে 1-1:30 বাজে গেছে আমি রান্না করবো স্নান করবো পুজো করবো তো আমি কি যে ব্যাগটা নিয়ে চলে এসেছি আসি নিচে নামলাম আমি যাচ্ছি ওদেরও দিদামা আছে দি এখন প্রসব করবো আমি একটু বাথরুমে যাবো ব্যাগটা দরজায় রাখি এরকম প্রসব করল আমি তো চিনি না আমি ওদের পিছনে পিছনে গেলাম যাই তো প্রসব করি আর ওই ঘুগনি আর মুড়ি দিল আমি আনি ঘরে আসলাম এইখানে আসলাম আর দোমা এরকম ধরো মুড়ি তরকারি দিয়েছে খাও আমি বলছে ও দুধলা বউটা রান্নে ওদের দিদিমা এখানে বলছে এই আমি ওই বাহারের উনানে রান্না করছি বলছে এই জিনিস বের কর জিনিস বের কর 7 দিন পর জিনিস বের কর 5 দিন পর দেখালাম আমার আমি জিনিসটা তোদের বেনারসি শাড়ি দেখলামও না খাইলামও না শুইলামও না কেন লোক আরে সেই খাইলে দেয় সেই খায় আর বেচা কিনা করি আমি কেন তোদের জিনিস ধরবো এসব বলি আমারে যা বকি টকি ও দিদিমা চলে গেল আবার 4টা-5টা বউ আইছে 5 দিন পর আইছি 7 দিন পর আইছি টোটো করি মতো দিয়ে বিকালে আমার টানছে সোলাচ্ছে বলছে এই শাড়ি কি করছিস আমার মেয়ের বিয়ের শাড়ি বেনারসি আনছিস কি করছিস আমারে টানছে সোলাচ্ছে কেন চুল টানছে কেন গা টানছে কেন খামটি মারছে আমার টেনে ছেঁচড়াই ওই বিপ্লবের ওখানে রেখেছে নিয়ে ওখানে দাঁড়াইছি আমি বাঁশ ধরে রাখছি মানে আমাকে মারবে আমার বাঁশ ধরে রাখছি এখানে তো ওই জমা আর শীতের পোশাক দিন দেওয়াছে গেলাম আমার মা কানছে আমার আগলা আগলা রাখছে আর ওরা আমাকে এই করছে ওই বিপ্লবের ওইখানে গিয়েছে এরকম আগলা ফাঁকান ইট মেরে দিয়েছে এইখানে তো দাঁড়াই আসি ঠাকুর তাদের নামে যদি আমি মিথ্যা কথা কই এইবার গাছ আছে না সিমেন্ট ওইখানে আমাকে ধরেছে দেখেছে বলছে এই তুই এতদিন বেচা কিনা ওই যে ওই মালায় গলা কিন্তু মালা আছে আর মোটা করি সুন্দর বাইটটা বুটটা মুখখান 7টা ওই কি মাধব যাদব না ওদের দেওয়ার বলে ওটা ভাইয়ের বউ ওই বলে আমি শুনি আমি এখনো জানি না আগা করা কিন্তু নামগুলো মনে আছে ঘটনাগুলো তুই এতদিন আসিস না কেন কি বলবো মা বুকের কাপড়ের ফেঁচে ফেলেছে ওদিকে দোকান না এদিকে এভাবে গলে দিয়ে যাইতে সিঁড়ি আছে না দোকানের সামনে সিঁড়ি তাক ওই ওরা দোকানে উঠে যা ওখানে বসেছে কোমর পা যন্ত্রণা করছে রাস্তার মিদে বুকের কাপড়ের পেঁচিয়ে কাপড় ছিঁড়ে দিল চুল ধরে আচ্ছা করে মেরেছে আমাকে সবন্ধা আর 20 বন্ধা করছে শীত ঠিক আছে আর তুই এতদিন আসিস না কেন লুকে লুকে আসিস না কেন অত তার বেচা কিনা নাই ওদিকে হোটেলে কাজে যায় এদিকে ছেলে আমার এই করে গিয়েছে আমার মনে কত জ্বালা দুঃখ আমার মা নিয়ে কোনো রকম বাদ-জল জুটছে না এই অবস্থায় আছি বলছে এই তোকে যেখানে পারি সেখানে এসব করবো তোকে যেখানে পারি সেখানে মারবো তুই আসিস না কেন চল আর বাড়ি চল আর ঠেনে আসলে বাড়ি নিয়ে যার
ঠেলে বাড়ি নিয়ে যাচ্ছে, আমি শক্তই দাঁড়ায় রয়েছি। আর শোনো, আমি কিচ্ছু করি নাই, সেখানের বৌজি, এই সুশান্ত গল্লির এই কৃষ্ণদাস কোলের বৌজি আরো যত ভাত দিয়েছে, খাবার দিয়েছে, বৈষ্ণব সভা, কীর্তন, মাঠ, বিয়া শাদী অনুষ্ঠান, ক্যাটারিং, আরো কত খাবার দিয়েছে, বস্ত্র দিয়েছে পড়তে। আমি শোনো, ওর কথা শুনিও না, আমি কিচ্ছু করিনি, আমি কোনো চুরি করি না, আমি দেখি নাই, আমি জানি না, আমি ওদের জিনিস ধরবে কেন? আমার সাধু আমার উপরে টেনে তুলেছে, আমার খেতে দিয়েছে, মুড়ি তরকারি নিচে নামছে, একটু গাজর কাটছে, ব্যাগটা রেখে আর কিছু নাই। আমি ওইখানে দেরি করবো কেন? আমার মা ঘরে 1-1টা বাজে গিয়ে স্নান করবো, পুজো, আজকে তো সকালে, তখন আমি সকালে বেরিয়েছি। তাইলে কোনো অনুষ্ঠান এলে আমি দরজার দ্বারায় দুটো খাওয়ার জন্য কাজের জ্বালা, তো বলছে তোকে যেখানে পারবো মারবো, তুই এতদিন আসিস না কেন, লুকিয়ে আসিস? আমাকে টেনে হাসরে ওদের বাড়ি নিয়ে যাবে, কৃষ্ণদাস কলোনি। আমি কিন্তু এই ধারে ওই ধারে যাচ্ছি না ভয়েতে, আমার স্বামী সন্তান না, আমি ভয় খাচ্ছি, আমি গরিব, আমার এই করি মারে, জানো? আমি কোন 15 বছর থিয়া, 15 বছর থিয়া ওই মাঠে, এই মাঠে আজকে ওই ধরেছে 5,000 টাকা দালালের দিয়েছে। আমি তো ছেলেটারে নিয়ে দেউডাউ করছি, বলছে কি আমারও তো এরা দেখছে না, বউ ছেলে বের করে দিয়েছে, এই সেরকম একটা মেয়ে থাক, ছেলে থাক, আমি বিয়ে দেবো, মেয়ে থাকলে আমার ভাত রান্না করে দিবে, আমাকে দেখবে, দেখাশোনা করবে, আমার একটা মেয়ে আনে দিও। আমি তার ফলায় পড়ি, মা মাইয়া, মা ছেলে শেষ, ও তো আমার ছেড়ে চলে গেল, আর ওই ছেলে আমার এই করে তাও চলে গেল। এবার মা মেয়ে মরণ দশা, বাচ্চাল ছোটাতে পারছি না, এই অবস্থা করেছে আমার। তো বিচার দি বলছে আর কিছু করবে না, যা করছে করছে, সপ্তাহ রাত হয়ে যাচ্ছে, কাদা জল বৃষ্টি, আমি এগুলো বলতে পারি নাই। আমি যদি আমার কাজে এনে বা কোনো দিন আসে বা কোনো দিন আমার সাথে দেখা হয়, আমি এই কথাটা বলবই। সেদিন আমাকে আরেকজন মুড়ে দিয়েছে, সবাই যে যাদের সব বউজি কিন্তু কই রাস্তায়, আমার লজ্জা। বলছে জানো, এই চুরি করে, এই ভালো ইয়া করে ঘরে ঢুকি যায়, এই চুরি করে, এটা সেটা, সবাইকে যা পারছে, বৌজি, মেয়ে, ছেলে, সবাই শুনছে কানে, সবাই শুনছে। আমার কি খারাপ লেগেছে ঠাকুর, আমাকে বলা হয়েছিল, করছিল, শাড়িটা কোথায় রাখলি তোরা? আমি চোখে দেখি না। আশীর্বাদ করা 10-5জন তো বসে আছে স্যারে, আমি অনুষ্ঠানটা দেখি, শাক ভিতরে তো শাক বিক্রি করে ওদের দরজায় দাঁড়াইছে, আমাদের কাজ আছে, আমাকে দুটো ভাত তরকারি দিবে, কাজ আছে। বলছে কাজ নাই, কাটাকুটা হয়ে গেছে, তবে অল্প কাটা সবজি কাটা আছে। ওই বউ আমাকে টানি হিঁচড়ে উপরে তুললো, হাত ধরে টেনে। তার নামে যদি মিশা কথা কইছে, বউর নামে, এই তীরভিনী গঙ্গা সামনে, ঠাকুর দেবতার সামনে, যেই সুকেশ ও বিপ্লব সুকেশ, এটা ওর নামের জায়গা, এটা ঘর, ওটাও আমি রয়েছি, আর ওই পুকুর টুকুর সব রয়েছে, এই যে জায়গা, ওই ফাঁকা ঘর বাঁধি, ওই বাড়ি বিক্রি করি, ওই বাড়ি বাঁধি গেলেছে টাকা দিয়ে, আর এটা নিয়ে এই পুকুরের ওর জায়গা আমার টিনের চালা করে আমাকে রেখেছে, আমি রয়েছি, আমার মা নিয়ে আমি কোথায় যাব? আমি তোমার রান্না করেছি, তোমাকে দেখাশোনা করেছি, মা ছেলে টাকা দিয়েছি, খাওয়াইছি, তাহলে আমার মায়নাটা কোথায়? আমার টাকাটা কোথায়? তুমি আমার সেই বুঝি আমার ঘর জায়গা করে দাও। আমি তুমি দেবো বলি, তাহলে আমরা যদি সেই টাকা জমাইতাম, আমরা মা ছেলে ঘরে একটু করতে পারতাম না, জায়গা একটু নিতে পারতাম না? সেই বর্ষা আছে, কোথায় যাবো? আচ্ছা, তাহলে এই সুকেশ চাবি দিয়ে খুলবে, সেই সুকেশের টেনে তালা ভেঙে ফেলেছে। আর এই বিছনা, আর ওই মানুষের আর সুতির কাপড় টাপড় আছে নতুন নতুন, ওই সব বাইর করে, দেখো তোমাদের শাড়ি, বিছনা টিছনা সব ঘেঁড়ে ভেঙে চুরি, আর টেনে হেঁচড়াই ঘা গুতারি ধাক্কা ধুক্কা ওইখানে নিয়ে আকলাই মারে দিল। এই সমস্ত কাজ এখন আসে, সেদিন আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারি নাই। অত তোমরা সেন্টারাঙে কাজ করো, অত জানাশোনা আছে, চিনাশোনা আছে, অত শুনেছ। বউ বলছে মাসি আমি তো দিতে পারছি না,
আর থম খাই গিয়ে কিচ্ছু বলছি না, হ্যাঁ না কিচ্ছু বলছি না, হয়তো বলতে পারে মাসি মনে হয় রাগ হয়েছে, মাসি কিচ্ছু বলছে না। আমি আবার এই ঠানে এসে আরে ভাত খাওয়াইছে, একজনে পান্তা ভাত খাওয়াইছে, ওরা কিন্তু হয়তো বিশ্বাস করেছে না না করে না, ও এতটা বছর শাক বিক্রি করে, ও চেয়ে খায়, ওর আমরা দিলে খায়, ও নাহলে চেয়ে খায় আমাদের থেকে, ওই চুরি করবে। কিন্তু ওরা মুখ দিয়ে বলছে না, ও আমাকে যা করেছে ওরা সব দৃশ্য দেখছে, মুখ দিয়ে কিচ্ছু বলতে পারছে না, ওই যা বলছে তাই ওরা শুনছে। আর আমি হাউ মা করে কেঁদেছি, বুকের কাপড় পেঁচায় ধরে চুল ধরে মেরেছে, এই কাপড় ছিঁড়ে গেছে, হাঁটু লাগাতে পারছি না, হাঁটু এত ব্যথা।